হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। দেখো, সকালের কাজ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পিছন বাড়ির পাশে আম গাছটা। আর এই দেখো, উঠোনের ঘাস তুলবো, সব তোমাদেরকে দেখে নিচ্ছি। ঝাঁটা বালতি রেডি আছে। এই আমার কুমড়ো শাক হয়েছে বাগানে, অনেকটা ছড়িয়েছে। এটা 2-4 দিন আগের ভিডিও। সব বালতি টালতি নিয়ে কাজে নেমে পড়েছি। একদম রেডি। এই ঘাসগুলোকে তুলবো, পুরোটা যেন তো তোলা যায় না, ওই বড় বড় হয়, ওগুলোকে একটু হাত দিয়ে করে দিয়ে সব কাছাকাছিও হয়ে গেছে সমস্ত কিছু। পুরো বাগানটা পরিষ্কার করব, ঘাস তুলে ঝাড় দিয়ে। এই তোমাদের দেখাচ্ছি, ঘর মোছা হয়ে গেছে, ঘর দুয়ার মোছা কমপ্লিট। ঘর দুয়ার পুরো মুছে নিয়েছি, ঝাড় দিয়ে মোছামুছি সব হয়ে গেছে। এখানে চাল এনে রাখলাম, রেশনের চাল। আমরা রেশনের চালটা খাই, খুব ভালো দেয়, রেশনের চালটা ভীষণ ভালো দেয়। তো রেশনের চাল এনে রেখেছি, রেশনের চালই খাই। অনেকে খায় না, বিক্রি করে দেয়, আমরা বিক্রি টিক্রি করি না বাবা। চালের যা দাম, তবে এই চালে কুলোয় না জানো তো, আনতে হয়, আবার চাল কিনে আনতে হয়। সেটাও আমি দোকানে বলে রেখেছি, রেশনের চালই কিনি, আমাদের অতটা ক্ষমতা নেই যে আমরা অন্য চাল খাবো। যাই হোক, তো এই তোমাদের দেখাচ্ছি, এই একটা রেশনের চালটা এনে রেখেছি। সব ঝাঁট মোছা সব কিছু হয়ে গেছে, পুরো একদম সাফ সাফাই ক্লিয়ার। আর এইবারে হচ্ছে রান্নাঘরে এলাম। রান্নাঘরে দেখালাম তোমাদের, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, বিছানা ঝেড়ে নিয়েছি, মোছামুছি হয়ে গেছে, সব কিছু ক্লিয়ার করে নিয়েছি। এবার স্নান পুজো করে এসে বসলাম। এত মানে গরম লাগছে, বাপরে বাপরে, কি গরম লাগছে। মোটার কাজ করলে তো গরম লাগবেই। তো তোমাদের দাদাভাই তো সকালে চলে গেছে ডিউটিতে, ওকে রান্না করে দিয়েছি। এবার আমার এই কাজ টাজ করে স্নান পুজো করে একটু রেস্টের টাইম, একটু রেস্ট করছি। আমি ভয়েস ওভার করলাম কেননা যেই কথাগুলো আমি ওখানে বলেছি সেগুলো ভীষণ আস্তে হয়ে গেছে জানো তো। আমার তো মাইক টাইক নেই, এই জন্য একটু প্রবলেম হয়। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, তো ইউটিউব থেকে আমি কিছু আর্নিং করতে পারলে ভবিষ্যতে আমার অনেক কিছু ইচ্ছা আছে, কিন্তু পারি না জানো তো। মানে এদিক ওদিক টাকা, সংসারে জানো তো কত খরচ। তো একটা মাইক হলে খুব ভালো হয়। যাই হোক, আমি ভয়েস ওভার দিচ্ছি, এখানে বসে আছি, বসে বসে তোমাদের সাথে গল্প করছি। কি গল্প করছি জানি না, মনে নেই এখন। কিছু বলছিলাম, এই যে রাত্রেবেলার ডিনারটা তোমাদের দেখাচ্ছি। রাত্রেবেলা তড়কা করেছিলাম, আর রুটি করেছিলাম, আর দুটো সোনপাপড়ি নিয়েছি। ওটা ছেলের খাবার, ছেলেরটা রেডি করেছি। আর এই যে এই পাউরুটিগুলো না খেতে হেভি লাগে। এগুলো তোমাদের ওখানে নিশ্চয়ই পাওয়া যায়। এগুলো চা দিয়ে খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, কিছু লাগে না এর সাথে। তবে পরের দিন আমি আবার তড়কা দিয়ে ছেলেকে দিয়েছিলাম এটা, মানে ব্রেকফাস্টে। তো এই তড়কা রুটি করেছিলাম রাত্রেবেলা। দিনের বেলায় আলু সিদ্ধ, ডাল, এরকম কিছু একটা খেয়েছি আর কি, সেই জন্য আর দেখাইনি। ওটা দেখাবার মতন এমন কিছু তো নয়। যাই হোক, খুব ভালো খাবার, ডাল আলু সিদ্ধ মাখা, আলু মাখা আমার ভীষণ ফেভারিট। তো এই তড়কাটা করেছি দেখো। তড়কাটা আমি মানে নিজের বলে বলছি না, মানে নিজের সুনাম করছি না, মানে তড়কাটা আমি খুব ভালো বানাই। তড়কা, ঘুগনি, এগুলো আমার হাতে খুব ভালো হয়। বাড়িতে সবাই বলে আর কি। এই যে আমাকে একটু দেখালাম তোমাদেরকে, যে কি আমি বিকালবেলা একটু সাজুগুজু করে থাকি আর কি। যাই হোক, তো ছেলেকে খেতে দেবো, সেই জন্য রেডি করলাম। তোমাদের দাদাভাই তখনও আসেনি, ছেলে একটু আগে আগে খেয়ে নেয়, কেননা ওর একটু প্রবলেম হয়েছিল, একবার গ্যাসের প্রবলেম হয়েছিল, সেখান থেকে ডাক্তার বলেছিল একটু ফাস্ট, মানে একটু কি বলবো, তাড়াতাড়ি খেতে। ডিনারটা তাড়াতাড়ি সবারই করা উচিত। তো সেই কারণেই ও ডিনারটা করতে করতে ওর বাবা চলে আসে। তো এই তোমাদের সাথে করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এরকম করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, লাভ ইউ।